আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চিতলমারীতে জামাতের ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা। বাগেরহাটের চিতলমারী এলাকায় মোহাম্মদ মুজাহিদ মোল্লা ৪২ নামের বাংলাদেশ জামাত ইসলামের ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে বাইজিদ শেখ নামের এক ব্যক্তি। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। কেন বাইজিদ নামের ওই ব্যক্তি কেন কুপিয়ে হত্যা করল জামাতের এই নেতাকে, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। বন্ধুরা, সঙ্গেই থাকুন। এরপর জানাবো রাজধানীর কদমতলীতে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ। রাজধানীর কদমতলী রসুলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ রনি ২৮ নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। আহত রনি কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ড ঢাকা ম্যাচ ইউনিট শ্রমিক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপির নেতাকর্মীরা ক্ষমতা আসার পরই সারা দেশ জুড়ে এমন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখনও দুর্নীতিতে বাংলাদেশ ৫ বারের চ্যাম্পিয়ন হয় এবং বর্তমান সময়ে আবারও সারা দেশ জুড়ে এমন সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে, যেটা বিএনপি সরকার আসলেই বারবার এটা পরিলক্ষিত হচ্ছে। এদিকে রংপুরে নিরাপত্তা কর্মীর হাত পা বাঁধা এবং কৃষকের গলা কাটা লাশ উদ্ধার। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা বিএডিসির গভীর নলকূপে ঘরে হাত পা বাঁধা অবস্থায় এক নিরাপত্তা কর্মী এবং রাস্তার পাশে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের বড় উমরপুর গ্রামে একটি গভীর নলকূপের ঘর থেকে মফিজার রহমান ৪৫-এর লাশ উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। এই ঘটনায় উক্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এবারে জানাবো আটঘরিয়ায় খাল থেকে লাশ উদ্ধার। পাবনার আটঘরিয়ায় খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ, তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আজ বেলা ১১টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের জোরগাছা এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ২ থেকে ৩ দিন আগে খালে পড়ে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। এবং সর্বশেষ জানাবো ময়মনসিংহ এলাকায় হামে আরও এক শিশুর মৃত্যু, নতুন করে ভর্তি ৪০। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ৪০ জন শিশু। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৯৪ জন সদস্য। বিএনপির স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছিল যে গত মাসের ২০ তারিখে তারা টিকা এনে তারপর টিকা দিয়ে দেবে, কিন্তু এখন পর্যন্ত টিকা দেওয়ার কোনো মুরদ বিএনপির নাই। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক মহিলা নূরজাহান নামক উপদেষ্টা ছিল। সে জুলাই যোদ্ধাদের কোনো খোঁজ নিতে পারেনি, বরং সে বাংলাদেশের শিশু বাচ্চাদের জন্য টিকা আনতে পারেনি। সেই উপদেষ্টা নামের কলঙ্ক ব্যক্তি। তার কারণে মূলত এখন সারা দেশ জুড়ে এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে। এজন্য উক্ত উপদেষ্টাকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত, কারণ তিনি নিজে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়েছিলেন, কিন্তু দেশের জনগণের কথা না ভেবে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তার জন্য তাকে দোষী সাব্যস্ত করে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
চিতলমারীতে জামাতের ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা। জুস হাতে নিয়ে বলেন এটা ভালো না, তখন দোকানি মোজাহিদ মোল্লা জুসটি খেয়ে তাকে জানান এটা খারাপ না। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। চিতলমারী বাগেরহাট সংবাদদাতা। বাগেরহাটের চিতলমারীতে জুস ক্রয়কে কেন্দ্র করে মোহাম্মদ মোজাহিদ মোল্লা ৪২ নামের বাংলাদেশ জামাত ইসলামের ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে বাইজিদ শেখ ৪০ নামের এক ব্যক্তি। আজ ৭টার দিকে উপজেলার হিজলা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মুজাহিদ মোল্লা একই গ্রামের সারোয়ার মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ জামাত ইসলামের হিজলা ইউনিয়ন শাখার ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও উপজেলা জামাত ইসলামের নেতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। অপরদিকে মুজাহিদ মোল্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হত্যাকারী বাইজিদ শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও বাইজিদকে পিটিয়ে আহত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে বাইজিদকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। বাইজিদ শেখ হিজলা খাপাড়া গ্রামের বাদশাহ শেখের ছেলে। পুলিশ, হাসপাতাল ও এলাকাবাসীরা জানিয়েছে যে সকাল ৭টার দিকে প্রতিদিনের মতো বাইজিদ মোল্লা বাড়ির সামনে তার মুদি দোকানে বসা ছিলেন। এ সময় বাইজিদ শেখ নামের এক ব্যক্তি তার দোকান থেকে একটি জুস ক্রয় করে তিনি জুস হাতে নিয়ে বলেন এটা ভালো না। তখন দোকানি মোজাহিদ মোল্লা জুসটি খেয়ে তাকে জানায় যে এটি খারাপ নয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বাইজিদ বিএনপি রাজনীতির সঙ্গে সংযুক্ত, তাই বিএনপি ক্ষমতা আছে বিদায় তার গায়ের রক্ত গরম, এজন্য মূলত তিনি ধরাকে সরাজ্ঞান করেন। তাই তিনি আসলে এমনভাবে কার্যক্রম চালিয়েছেন যে বাইজিদ কোনো কিছুকেই মেনে নেয়নি। এ অবস্থায় আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। রাজধানীর কদমতলীতে ২ গ্রুপের গোলাগুলি, শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ। রাজধানীর কদমতলী রসুলপুর এলাকায় বিএনপির ২ সন্ত্রাসী ২ গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ রনি ২৮ নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। আহত রনি কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ড ঢাকা ম্যাস ইউনিট শ্রমিক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। আজ বিকাল ৫:৩০টার দিকে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। রনি ও তার স্থানীয় পরিবারের সূত্র থেকে জানা গেছে পেশায় লাকড়ি ব্যবসায়ী রনি বিকেলে রসুলপুর এলাকা অবস্থান করছিলেন। সময় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ২টি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়লে রনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় বলে নিশ্চিত করা হয়েছে এবং তারপরই রনির অবস্থা খুবই গুরুতর খারাপ হয়ে যায় এবং বর্তমান সময়ে রনির অবস্থা এই সমস্যার মধ্যে পড়েছে এবং তিনি মারা গেছেন। রনির পরিবার স্থানীয় সূত্র থেকে জানা গেছে পেশায় লাকড়ি ব্যবসায়ী রনি। আহত রনির চাচাতো ভাই মোহাম্মদ হাসান জানান রনি কদমতলী থানার ৫৯ নম্বর শ্রমিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, অর্থাৎ বিএনপির সন্ত্রাসী দলের সদস্য। এজন্য মূলত এই হত্যাকাণ্ডের শিকার হতে হলো এত কম বয়সে। রংপুরে নিরাপত্তা কর্মীর হাত পা বাঁধা ও কৃষকের গলা কাটা লাশ উদ্ধার। রংপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা বিএডিসির গভীর নলকূপের ঘরে হাত পা বাঁধা অবস্থায় এক নিরাপত্তা কর্মী এবং রাস্তার পাশে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের বড় উমরপুর গ্রামে এমন ঘটনা ঘটে। ঘর থেকে মফিজার রহমান ৪৫ নামের লাশ উদ্ধার করেছে পুলিশ। মফিজার রহমান ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে। প্রাথমিক তদন্ত সূত্র উদ্ধৃতি দিয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজবুল হক বলেছেন, দিবাগত রাতে দুর্বৃত্তরা তাকে ঘরের ভেতরে হাত পা বেঁধে পিটিয়ে হত্যার পর বিদ্যুতের খুঁটিতে থাকা ৩টি ট্রান্সমিটারের ভেতরে তামার তার সহ আনুষঙ্গিক জিনিসপত্র চুরি করে ট্রান্সমিটার খালি খোলগুলো ফেলে রেখে যায়। বৈদ্যুতিক গভীর নলকূপটি পাহারা দিতেন মফিজার রহমান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা তার লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি শেষে লাশটি
ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান বলেছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার ময়নপুর ইউনিয়নের এই জায়গা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আটঘরিয়ায় খাল থেকে লাশ উদ্ধার। পাবনার আটঘরিয়ার খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ, তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পাবনার আটঘরিয়ায় খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা 11টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের জোরগাছা এলাকায় একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 2 থেকে 3 দিন আগে খালে পড়ে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক 38 থেকে 40 বছর। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, কয়েকদিন আগে এলাকাবাসী ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তারা উদ্ধার করে এবং তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে জানা গেছে এবং তাকে চিকিৎসা দিয়ে আবারও সুস্থ করার কথা জানানো হচ্ছিল এবং পরিস্থিতি তার খুবই বেগতিক আকার ধারণ করে এবং সবকিছু আসলে তার জন্য খুবই খারাপের মধ্য দিয়ে যাচ্ছিল বলে এমন তথ্য সামনে এসেছে এবং বর্তমান সময়ে এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার ফলে আসলে যার যার জায়গা থেকে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশে সবথেকে বেশি এই সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। বিশেষ করে বিএনপি ক্ষমতা আসার পরেই বাংলাদেশে এই সব সমস্যাগুলো সবথেকে বেশি দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশের মানুষ ভালো অবস্থায় থাকতে চাইলেও কিন্তু এখন বিএনপি ক্ষমতা আসার পর থেকে সারা দেশ জুড়ে এক নৈরাজ্যকর ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবাই যার যার জায়গা থেকে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। আশা করা হচ্ছে যে বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রম থেকে সবাই বাঁচার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে আসলে বিষয়গুলো খুবই ভিন্ন দিকে চলে যাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং সবাই যার যার জায়গা থেকে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং সবাই বেঁচে থাকার মতো একটি সুন্দর পরিবেশ চায়। কিন্তু বিএনপি যখনই ক্ষমতা আসে সারা দেশ জুড়ে নৈরাজ্যকর হত্যাকাণ্ডের সৃষ্টি হয় এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আসলে পুরো বাংলাদেশের পরিস্থিতি ফুটে উঠেছে।